দর্শক, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ডিজিটালাইজেশন এবং সেই সাথে ব্যাংক হিসাবের সাথে টিআইএন যুক্ত এবং আয়কর আইনজীবীদেরকে যারা গ্রাহক আছেন তাদেরকে হয়রানি না করার বিষয়ে একটি অনুষ্ঠানে আজকে কিন্তু বেশ কিছু তথ্য এসেছিল। আমরা সেই বিষয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। হয়রানি না করতে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ একটা অনুরোধ এসেছে অর্থ উপদেষ্টার কাছ থেকে যে আইনজীবীরা যারা আছেন কর আইনজীবীরা যাতে তাদের গ্রাহকদেরকে হয়রানি না করেন এবং যে বিষয়গুলো আছে সেগুলি পরিষ্কার করে তুলে ধরেন। আমরা জানি যে সেখানের মধ্যে এক ধরনের গ্যাপ রয়ে গেছে, এক ধরনের দূরত্ব রয়ে গেছে আইনজীবীদের সাথে গ্রাহকদের। সেই জিনিস আসলে ঘুচিয়ে পুরো বিষয়টা আসলে কিভাবে সমাধানযোগ্য হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম যে আয়কর আইনজীবীরা তারা মূলত একটা দোতক মানে কি, দুই পক্ষের মধ্যে একটা সমন্বয়ের কাজ তারা করে থাকেন। তারা তার যে মক্কেল আছে তাকে অ্যাডভাইস করেন কিভাবে কারেক্টলি একটা করের দিতে হয়। আবার কর অফিসে যে কথা বলারও অধিকার তার বেশি, কারণ তিনি তাদের দ্বারা নিয়োজিত, তাদের সার্টিফাইড অবস্থায় তারা সুতরাং তারা তাদের সাথে কথা বলেন। ওই কথা শুনিয়ে আবার এসে যখন গ্রাহকের বলেন, এখানে আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখে থাকি যেখানে অনেকটা গ্যাপ হয়ে যায়, উনি এই চাচ্ছেন বা উনি এই বলছেন এই কথাগুলো, এটাই যেটাকে অনেকে মনে করে থাকেন যেটা হয়রানির ব্যাপার হচ্ছে। আমি মনে করি আইনগতভাবে আইন কানুনের ব্যাখ্যার ক্ষেত্রে একটা স্বচ্ছতা, জবাবদিহিতার, পারস্পরিক জবাবদিহিতার একটা ব্যাপার যদি থাকে, করা যায়, আইনকে সহজীকরণ করা যায়, করলে আমি মনে করি যে করদাতারা যেন সরাসরি নিজের উপলব্ধি মতো, নিজের বিবেচনা মতো তারা, যেটা অনলাইন করলে ব্যাপারটা অনেকটা সহজ হয়ে আসবে, নিজে করতে পারেন। অর্থাৎ আমি মনে করি তৃতীয় এক পক্ষের মাধ্যমে করতে যাওয়ার ভিতরে আমাদের এই অর্থনৈতিক সমাজে বা সমাজ ব্যবস্থায় আমাদের বিদ্যমান যে কালচার, যে সংস্কৃতি, তাতে এটা ওই সহকারী সহযোগিতা করার চাইতে বিষয়টা বরং একটু জটিল করে ফেলা হয়। এখানে আইনের ব্যাখ্যা ট্যাখ্যার ব্যাপার আছে, অনেক বিষয় আছে। তো সেই জন্যই এইটার থেকে সবচেয়ে ভালো উপায় হবে অনলাইন সিস্টেমটা হয়ে গেলে অনলাইনে একজন করদাতা তার নিজের বিষয় তিনি ফিল আপ করবেন এবং তার কোনো বিষয় প্রশ্ন উঠলে সিস্টেমই তাকে প্রশ্নটা করবে। এখানে ভুল বোঝাবুঝির কোনো ব্যাপার আসবে না আশা করা যায়, এবং তখনই পরস্পরের জবাবদিহির ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যায়। কারণ অনলাইনের কথা বললেন আপনি, কিন্তু অনেক বছর ধরে আমরা অনলাইন এবং ডিজিটালাইজেশনের কথা বলে আসতেছি। আমরা বেশ কিছু পদক্ষেপও দেখতে পাচ্ছি। এর মধ্যে এনবিআর চেয়ারম্যান বলেছেন যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে টিআইএনের সংযুক্তি, এটা নিয়ে আবার যাতে কোনো ধরনের ভয় ভীতি না থাকে কিংবা কোনো ধরনের যাতে সমস্যা না হয় সেটারও কিন্তু তিনি নিশ্চয়তা দিয়েছেন। এত বছর পরে এসে, আপনি অনেক বছর ধরে এই বিষয়ে কথা বলছেন, এত বছর পরে এসে এই ধরনের ডিজিটালাইজেশন কিংবা এই ধরনের পদক্ষেপগুলো আসলে সাধারণের মনের মাঝে যে ধরনের বিরক্তি, যে ধরনের উদ্বেগ, সেটা আসলে দূর করবে কিনা? না, অবশ্যই হবে। এতদিন পরে বলার বিষয় না, বিষয়টা হচ্ছে যে কোনো একটা প্রসেসে উঠতে গেলে সময় তো লাগেই। আর ডিজিটাল বিষয়টাই হচ্ছে যে এটা ক্ষণে ক্ষণে 2 বছর 3 বছর পর পর এর মডেল এটা ওটা চেঞ্জ হয়, সফটওয়্যার চেঞ্জ হয়, ইত্যাদি হয়। আরেকটা হচ্ছে যারা এটা প্রয়োগ করবেন বা করবেন তারা নিজেরাও বদলিযোগ্য চাকরি, আজকে আসেন কালকে নাই। ফলে ওই বারবার এটা আমাদের যে কন্টিনিউটি যে নাই, কনসিস্টেন্সি যে নাই, প্রয়োগের ক্ষেত্রে যে কনসিস্টেন্সি নাই, সেই ব্যাপারটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কনসিস্টেন্টলি কন্টিনিউয়াসলি করতে হবে। আরেকটা হচ্ছে যে করদাতাকেও প্রশিক্ষিত করতে হবে, সে যেন এই ডিজিটাল সিস্টেমটা ব্যবহার করতে পারে। এনবিআর খুব সুন্দর ব্যবস্থা নিয়েছেন ইদানিংকালে, এটা আগেও ছিল। সেটা হচ্ছে কিভাবে অনলাইন ফিল আপ করতে হবে সেটাও তারা প্রশিক্ষণ দিচ্ছেন, বা প্রশিক্ষণ করার করলে হলে আমি মনে করি যে তৃতীয় পক্ষের মাধ্যমে, দুতিয়ালির মাধ্যমে যাওয়ার যে জটিলতা সেটা অনেকটা কমে আসবে। এটা এতদিন পরে বলা হচ্ছে না, এর কথা বহুদিন থেকেই বলা হচ্ছে, বহু প্রচেষ্টাই করা হচ্ছে। কিন্তু এটাও ঠিক যে সংস্কারের ক্ষেত্রে বা এরকম ধরনের একটা আধুনিকরণের ক্ষেত্রে দুই পক্ষেরও একটা আন্তরিক প্রয়াসের প্রয়োজন। যারা ফাঁকি দিয়ে অভ্যস্ত কিংবা যারা এড়িয়ে চলতে চান, তারা মনে মনে এই প্রার্থনা করেন যে এটা যত না হয় তত ভালো, যত দেরিতে হয় তত ভালো। তাই এইটা না, এখানে একটা স্বচ্ছতা আসতে হবে উভয় পক্ষের কাছ থেকেই। ডক্টর মজিদ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে ডিজিটালাইজেশনের কথা বলা হচ্ছে, ব্যাংকিং সিস্টেমকে একসাথে একীভূতর কথা বলা হচ্ছে, সবকিছু মিলিয়ে এনবিআর যে এখন যে সংস্কার কার্যক্রমগুলো, এমনকি আগামী বছর থেকে যাতে কর্পোরেট কর যাতে আপনারা
অনলাইনে দিতে পারেন সেই ব্যবস্থার কথাও বলা হচ্ছে। সব মিলিয়ে যদি বলা হয়ে থাকে সংস্কারের যে কর্মসূচি বা যে পদ্ধতি চলছে এতে কি কর বাড়ানোর যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটি আসলে সফল হবে কিনা? না, সম্ভব হবে, হতে হবে। আমি আবার বলছি, সবকিছু 100% হয়ে যাবে যে সে কথা মনে করে না, বাট ইউ হ্যাভ টু স্টার্ট, ইউ হ্যাভ টু ডু সামথিং। এবছর কিছু হবে, আগামী বছর কিছু হবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আপনি কর যেটা জমা দেবেন সেটা ফর্মের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে দিতে পারবেন। একটা একটা করে অগ্রসর হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে। কিন্তু আমি আবার বলছি, ওই আগে যেটা বললাম, উভয় পক্ষকে আন্তরিক হতে হবে, বিশ্বস্ত হতে হবে। আমি মনে মনে চাইলাম না, আবার মনে মনে চাইলাম যে না এটা দেরি হোক, তাহলে আমার কাজের, আমার দৃষ্টিভঙ্গিতে দেখা যাবে যে নড়চড় হয়ে যায়। আমি যে কোনো কথা বলে বলতে পারি না এটা করতে পারলাম না, একটা সমস্যা হয়ে গেল। এখানে আগে মনোভঙ্গিটা ঠিক করতে হবে। এবং এই মনোভঙ্গি ঠিক না করলে হচ্ছে কি, আপনি অনলাইনে দিলেনও, কিন্তু ওই টাকাটাও, ডাটাটা যিনি বিশ্লেষণ করবেন বা যিনি ডাটা এন্ট্রি দেবেন, তার মনে যদি কোনো থাকে, কোনো যে আমার কি লাভ টাইপের একটা যদি চিন্তা যদি এসে যায় থাকে, তাহলে কিন্তু অনলাইনেও কিন্তু ফেল করবে বা যথাযথভাবে এগোবে না। আমি সেজন্য সবার উপরে ওই জোর দিয়ে যাচ্ছি, আমার কি লাভ এই চিন্তা জাতীয় অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে না রাখাটা ভালো। এবং সেটার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমাদের কি লাভ এই ব্যাপারে যদি আমরা একমত হতে পারি, সচেষ্ট হতে পারি, সক্রিয় হতে পারি, তাহলে এই সংস্কার অর্থবহ ফল এনে দেবেই। ডক্টর মজিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যোগ দিয়েছিলেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং জানাচ্ছিলেন এনবিআর এর সংস্কার পদ্ধতি, কার্যক্রম এবং তার পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে।